হাসপাতালের দরজায় পৌঁছানোর পরেও আউটডোরের সামনে পড়ে থেকে বিনা চিকিৎসায় মৃত্যু ঘটল এক মাঝবয়সী পুরুষ রোগীর। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের স্বনামধন্য আরজিকর মেডিকেল কলেজে। আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাকে সমর্থন করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি হলেও এটা আমার কাছে ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের এই আলোচনাটি শুরু করা যাক। এই অমানবিক ঘটনাটির প্রত্যক্ষদর্শীদের দাবি যে আউটডোরের বাইরে এভাবে পড়ে থাকার পরেও হসপিটাল কর্তৃপক্ষের কেউই তার দিকে এগিয়ে আসেনি, এবং হাসপাতালের অন্যান্য রোগীর আত্মীয়দের অভিযোগ যে এই ব্যক্তিটি প্রায় বেশ কয়েকদিন ধরেই পায়ে ইনফেকশন নিয়ে হসপিটাল চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, এবং বিগত 2 দিন ধরে তিনি এই আউটডোরের বাইরে সিঁড়িতে এসে বসেছিলেন, এবং 3রা আগস্ট শনিবার তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই সমস্ত ঘটনার শোনার পর হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে ব্যক্তিটির মৃত্যু কিভাবে ঘটেছে সেটা নিয়ে নাকি হসপিটাল একটি ময়না তদন্ত করে দেখবেন, এবং এই বিষয়টি নিয়ে যদি তাদের কাছে কোনো অভিযোগ আসে তাহলে তারা এই বিষয়টি খতিয়েও দেখবেন। বর্তমানে এই সম্পূর্ণ বিষয়টি একটি অস্বাভাবিক মৃত্যুর আন্ডারে টালা থানার অধীনে তদন্তাধীন রয়েছে। অবশেষে এই সকল তদন্ত, এই সকল খতিয়ে দেখার শেষ পরিণতি কি হতে চলেছে সেটা আপনারও জানা, আমারও জানা। এই মৃত ব্যক্তিটি হয়তো কোনো সেলিব্রিটি বা মন্ত্রী ছিলেন না। মৃত ব্যক্তিটি হয়তো সেরকম তথাকথিত শিক্ষিত বা বিরাট কোনো ব্যবসায়ীও ছিল না, এবং সর্বোপরি মৃত ব্যক্তিটি আপনার বা আমার আপনজন কেউ ছিলেন না। তাই হয়তো এই মৃত ব্যক্তিটির মৃত্যু রহস্য নিয়ে তেমন কোনো আলোড়নও সৃষ্টি হবে না, এবং এই মৃত ব্যক্তির দেহটি হয়তো অচিরেই কিছু সময়ের মধ্যে বেওয়ারিশ লাশ হয়ে হারিয়ে যাবে। স্বামী বিবেকানন্দ একদা বলেছিলেন যে অর্থ নয়, শারীরিক সুস্থতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। তার কারণ একজন শারীরিকভাবে সুস্থ মানুষ চাইলেই অর্থ উপার্জন করতে পারে, কিন্তু একজন মানুষ চাইলেই অর্থ দিয়ে শারীরিক সুস্থতা অর্জন করতে পারে না। সারাদিন তো আপনারা অনেক ধরনেরই খবর শুনে থাকেন, সেই অনেক খবরের ভিড়ে না হয় এই খবরটিকেও চাপা দিয়ে রেখে দেবেন। নতুবা যদি আপনাদের মনে হয় এই খবরটি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনার সকল পরিচিত এবং আপনার সকল আপনজনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে।